হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.3 এর 5 নাম্বার যে অর্থাৎ নমুনা প্রশ্নের 5 নাম্বার সৃজনশীলটা আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু আমরা এটা খুবই সহজভাবে সমাধান করব। ক, খ, গ তিনটা অঙ্কই সমাধান করব। তো তোমরা যেহেতু জানো আমরা পুরো 3.2.3 বলো সব অধ্যায় সমাধান করে ফেলছি। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা অঙ্কে চলে যাই। প্রথম কথা আমাদেরকে ক নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের পরে যাচ্ছে, আগে ক নাম্বার যে জিনিসটা বলছে সেটা সমাধান করে ফেলি, কেননা ক নাম্বার সাথে উদ্দীপকের সাথে সম্পর্ক নাই। খ এবং গ এই দুইটার সাথে উদ্দীপকের সাথে সম্পর্ক। তো ক নাম্বারে বলছে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার রাশি চারটি দ্বারা সমানুপাত তৈরি করো। সমানুপাত কথাটির মধ্যে দুইটা জিনিস আছে, সমান অনুপাত মানে হচ্ছে কি অনুপাত সমান হবে কয়টা অনুপাত? দুইটা অনুপাত। যদি দুইটা অনুপাত সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমানুপাত। কিভাবে দেখো, মনে করো আমি লিখলাম 2:4 সমান সমান লিখলাম হচ্ছে মনে করো হচ্ছে 4:8। এই অনুপাত দুইটা সমান। কিভাবে দেখো, এটাকে যদি কাটাকাটি করি, এটা তো কাটাকাটি যাবে না, এটা ধরো যে 2:4 যেভাবে আছে ওভাবে এটা কাটাকাটি করা যাবে। একই সংখ্যা দিয়ে দুইটাকে কাটাকাটি করব। যেমন 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 2 এর নামটা দিয়ে কাটলাম। 2 এর নামটা দুইবার পড়লে হয় 4, 2 এর নামটা 4 বার পড়লে হয় 8। তাইলে মান কিন্তু 2 আর কি আসছে 4 আসছে, এটা সমান হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই অনুপাত দুইটা মাঝখানে কি দেওয়া যায়? সমান দেওয়া যায়। এখন তুমি বলতে পারো স্যার এইটা আর এইটাই না সমান হয়েছে, তাইলে এইটা আর এটা কি সমান? হ্যাঁ, এইটার মানই তো এটা, এটাকে কাটাকাটি করলে তো মূল জিনিস এটাই আসে। ঠিক আছে, তাহলে এইটা আর এটা যেহেতু সমান তার মানে এইটা আর এইটাও সমান। যেহেতু দুইটা জিনিস সমান তার মানে মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায়। আর সমান চিহ্ন দুইটা অনুপাতের মধ্যে সমান চিহ্ন দেওয়াকেই সমানুপাত বলে। এটাকে অনেক সময় এইভাবে ডাবল অনুপাত দিয়েও বলে, যেটাকে সমানুপাত বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটি লিখতে হবে। তো ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে? প্রথমে এখানে প্রথম রাশি দেওয়া আছে, দেখো প্রথম রাশি হচ্ছে কত? প্রথম রাশি সমান সমান 5 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান সমান দেওয়া আছে হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে তৃতীয় রাশি সমান সমান, তারপর হচ্ছে চতুর্থ রাশি কেমন সমান সমান। এখন দেখো তৃতীয় রাশি কোনটা? তৃতীয় রাশি দেওয়া আছে 14 আর চতুর্থ দেওয়া আছে 10। তাইলে সমানুপাত যদি করি তাইলে হচ্ছে 5:7 সমান সমান তৃতীয় আর চতুর্থ 14 অনুপাত হচ্ছে কত? 10। এখন দেখো তো মিলে কিনা, এখানে 5:7 হয়েছে, কিন্তু এখানেও তো 2 দিয়ে কাটা যায়, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাইলে 2 এর নামটা দিয়ে কাটলাম, তাইলে হয়েছে মূলত 5:7 সমান সমান 7:5। মিলছে? মিলে নাই। প্রথমটা ছিল 5, পরেরটা 7, এখানে প্রথমটা 7 পরেরটা 5 হয়ে গেছে, তাইলে একটু উলট পালট হয়ে গেছে না? সো আমাদেরকে এই জিনিসটাকে উল্টায় লিখতে হইতো। আগে লিখতে হইতো 10 অনুপাত, তারপর লিখতে হইতো 14। তাহলে 2 এর নামটা দিয়ে কাটলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তাইলে 5:7। তার মানে আমাদের তখন এটা আর এটা ম্যাচিং হইতো। তাহলে তৃতীয় রাশি যেটা তারা দিছে 14 সেন্টিমিটার, এটা হবে আমাদের চতুর্থ রাশি। আর চতুর্থ রাশি যেটা 10 সেন্টিমিটার সেটা হবে হচ্ছে তৃতীয়টা। বুঝছো? তাহলে আমাদের সমানুপাত গঠন করা হবে। ঠিক আছে, তো আমরা লিখবো হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে কত? 10 10 সেন্টিমিটার। আর চতুর্থ রাশিটা হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মোটামুটি অনুপাত যে ম্যাচিং হয়ে গেল। সুতরাং আমরা লিখবো হচ্ছে রাশি চারটি দ্বারা রাশি চারটি দ্বারা দ্বারা হচ্ছে সমানুপাত তৈরি সমানুপাত সমান সমান সমানুপাতটি হলো বা সমানুপাতটি হলো হলো কি, প্রথমটা হচ্ছে কত? 5:7। 5:7, সরি 7 কেন লিখলাম? 5:7 সমান সমান, তারপর একটা হচ্ছে কি 10:14। 10:14 এটাও লিখতে পারো, এই যে 10:14 এটাও লেখা যায়, অথবা অথবা বাদ দিয়ে তোমরা মানে এটা বাদ। ঠিক আছে, তোমরা এই লাইনকে এভাবেও লিখতে পারো যে 5:7 সমানুপাতের চিহ্ন এভাবে দিয়ে লিখতে পারো হচ্ছে কত? 10:14। ঠিক আছে, এভাবে লেখা যায়। মাঝখানে এখানে সমান সমানও দেওয়া যায়, সমানুপাতের চিহ্ন দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। তাহলে ক নাম্বারের অঙ্ক কিন্তু আমাদের শেষ। এটাই ক। এখন আমরা হচ্ছে খ নাম্বারটা করব। তোমরা এটা লিখে নাও, আমি মুছে দিলাম। খ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দাও। খ নাম্বার যে অঙ্কটা, এটাতে আমাদেরকে উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপকে কি বলা আছে দেখো, একজন ব্যবসায়ী 25% লাভে 1600 টাকায় একটি ক্যালকুলেটর বিক্রি করেন। অর্থাৎ এই যে মনে করো আমি একটা ক্যালকুলেটর নিলাম, মনে করো এটা একটা ক্যালকুলেটর। ঠিক আছে,
বা আমি এখানে হচ্ছে ইয়ে দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তারপর এখানে আরেকটা গদ দিয়ে দিলাম। যাই হোক, এটা হচ্ছে একটা ক্যালকুলেটর। একজন ব্যবসায়ী 25% লাভে 1600 টাকায় এই ক্যালকুলেটরটা তিনি বিক্রয় করছে। উনি একজন দোকানদার, কত পার্সেন্ট লাভ করছে? উনি 25% লাভ করে 1600 টাকা এই ক্যালকুলেটরটা তিনি বিক্রি করছে। বুঝতে পারছো? এখন তিনি কয় টাকা দিয়ে কিনছে সেটা আমরা জানি না, তবে এটা শিওর যে উনি হচ্ছে 25% লাভ করছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার 25% মানে কি? 25% মানে কি? সেটা মানে হচ্ছে তুমি যদি একটা জিনিস, যে কোনো, সেটা ক্যালকুলেটরও হতে পারে, অন্য যে কোনো জিনিসও হতে পারে, তুমি যদি কোনো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে 125 টাকা বিক্রি করো, তাহলে তোমার কয় টাকা লাভ হয়েছে? 25 টাকা। তার মানে তোমার 25% লাভ হয়েছে। বুঝতে পারছো? তুমি যদি 100 টাকা দিয়ে কিনে 125 টাকা বিক্রি করো, তাহলে তোমার লাভ হয়েছে 25%। কেন 25%? কারণ তোমার 100 টাকা দিয়ে কিনে 125 টাকা বিক্রি করলে 25 টাকা লাভ হয়েছে। 25 টাকা লাভ মানে 25%, অর্থাৎ 100 টাকায় যত টাকা লাভ হয় তত টাকাকে বলে তোমার তত পার্সেন্ট লাভ। এখন লসের বেলায়ও আসি। মনে করো তুমি একটা ক্যালকুলেটর 100 টাকা দিয়ে কিনছো, কিনে তুমি এটা বিক্রি করছো হচ্ছে 90 টাকা। এখন তুমি একটা জিনিস 100 টাকাতে কিনছো, কিনে বিক্রি করে দিয়েছো কত টাকা? 90 টাকা। তাহলে তোমার লস হয়ে গেছে না? কত লস হয়েছে? 10 টাকা লস হয়েছে। তার মানে তোমার 10% লস হয়েছে, মানে ক্ষতি হয়েছে। ঠিক আছে, তোমার তো লাভ হয় নাই, আরো ক্ষতি হয়েছে। এখন কথা হচ্ছে লাভ আর লস এটা কিভাবে বের করে? দেখো, এটা হচ্ছে তোমার বিক্রি করার মূল্য, ঠিক আছে, এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। আর এটা হচ্ছে তুমি কিনছো মানে ক্রয় মূল্য। ঠিক আছে, সব সময় এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিলে তোমার লাভটা থেকে যায়। ঠিক আছে, তাই লাভ বের করে কিভাবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিতে হয়। কখন? যখন তোমার লাভ হবে তখন লাভ এভাবে বের করে। আর কখন, যখন ক্ষতি হয় তখন ক্ষতিটা কিভাবে বের করে? কারণ ক্ষতি তো তোমার মূলত তোমার ক্ষতি হয়েই গেছে, তাহলে লস মানে বিক্রিটা কম দামে বিক্রি করে দিছো, তাহলে তোমার তো কিনছো বেশি দিয়া। তাহলে ক্রয় মূল্য থেকে তুমি যখন বিক্রয় মূল্যটা বিয়োগ করবা, তখন যেই টাকাটা থাকে সেটা হচ্ছে ক্ষতি। মানে তুমি কিনছো 100 টাকা দিয়ে, বিক্রি করছো 90 টাকা, তাহলে তোমার ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতিটা কত? কিনার রেট থেকে বিক্রি রেট বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, আর লাভ মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এখন আমাদের কথা হচ্ছে আমাদের যে মূল অঙ্ক সেটাতে আমরা চলে যাই। তাহলে বলছে একজন ব্যবসায়ী 25% লাভে 1600 টাকায় একটি ক্যালকুলেটর বিক্রি করেন। এই যে 25% লাভ করছে ক্যালকুলেটরটা, তিনি 1600 টাকায় বিক্রি করছেন। তার মানে এই 1600 টাকা তার হচ্ছে বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। এখন কথা হচ্ছে, এরপর প্রশ্ন হচ্ছে ক্যালকুলেটরটি বিক্রয় করে ওই ব্যবসায়ী কত টাকা লাভ করছেন। এখন দেখো, এই লোকে মনে করো 100 টাকা দিয়ে কিনে 125 টাকা বিক্রি করছে। তার লাভ কিভাবে বের করছি? লাভ বের করছি কেমনে? ওই যে 125 থেকে হচ্ছে 100 টাকা বিয়োগ করে দিছি, তার মানে তার 25 টাকা লাভ হয়েছে। এটা না, এভাবে না বের করছি? ঠিক আছে, জাস্ট হচ্ছে বিক্রি, যে টাকা দিয়ে বিক্রি করছে তার থেকে যে টাকা দিয়ে কিনছে সেটা বাদ দিয়ে দিছে। এখন এই লোকটা, প্রথম যে লোকটা ক্যালকুলেটর যিনি বিক্রি করছেন, উনি তো 1600 টাকায় বিক্রি করছে ক্যালকুলেটরটা, তার 25% লাভ হয়েছে। এখন যদি ক্রয় মূল্য জানতাম তাহলে কি করতাম? এই 1600 টাকা থেকে এই কিনা রেট বা ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিতাম, তার লাভ হয়ে যেত, লাভ বের হয়ে যেত। কিন্তু এখানে তো তার লাভ ক্রয় মূল্যটা দেওয়া নাই, তাহলে আমাদেরকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্যটা যদি বের করতে পারি, তাহলে আমরা বুঝবো এটা থেকে এই ক্রয় মূল্য বাদ দিয়ে দিলে কি আনসার বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে ক্রয় মূল্যটা কিভাবে বের করবো? আচ্ছা বলো তো, 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে 100 টাকা দিয়ে কিনে 125 টাকা বিক্রি করছে। ঠিক আছে, এটা তো সহজ জিনিস, এটা তো আর অসুবিধা নেই। তাহলে তোমাকে বুঝতে হবে, কখনো যদি অঙ্কের মধ্যে এরকম 25% বা 30% দেওয়া থাকে, ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য যে কোনো একটা দেওয়া থাকে, আর একটা খুব সহজে বের করা যায়। তো সেটাই আমরা এখন হচ্ছে বের করব। ঠিক আছে, ওকে। তো আমরা লিখি, প্রথমে কি লিখবো? 25% লাভে, ওকে, 25% লাভে, 25% লাভে ক্রয় মূল্য মানে যিনি কিনছে যে টাকা দিয়া, ক্রয় মূল্য 100 টাকা হলে, টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। এই জিনিসটা তো তোমরা সবাই জানো, যেহেতু 25% লাভ, 100 টাকা দিয়ে কিনলে 125 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 25 টাকা। এখন কত হচ্ছে, আমাদের এই অঙ্কের মধ্যে কি দেওয়া? ক্রয় মূল্য দেওয়া নাকি বিক্রয় মূল্য দেওয়া?
25% লাভ দেওয়া আছে আর বিক্রয় মূল্য এই এত টাকায় বিক্রি করছে, ঠিক আছে, ক্যালকুলেটর বিক্রি করেন, তাহলে 1600 টাকা যেহেতু বিক্রি করছে তার মানে তার বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে হবে, এই ক্রয় মূল্য যে 100 টাকা আছে এটা বের করতে হবে। তাহলে কখনো যদি যেই জিনিসটা বের করব সেই জিনিসটাকে সবসময় পরে লিখতে হয়, তাইলে আমাদের এই লাইনের মধ্যে বিক্রয় মূল্যটা পরে দেওয়া আছে, আমরা বের করব ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা পরে লিখতে হবে, বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে, যেটাই বের করব সেটাই পরে লিখবো। তাহলে এই লাইনটাকে একটু উল্টায় লিখবো, উল্টায় লিখলে কি লিখবো, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখবো, ঠিক আছে, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখছো, জাস্ট হচ্ছে ওই লাইনটাই, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এই 100 কে এই 125 দিয়ে ভাগ হয়ে যাবে, কেমন, এত টাকা। কেমনে বুঝবো, যখনই কোনো জিনিস একে বের করব তখন ওইটার সাথে এখানে যা থাকে তা ভাগ হয়ে যায়। এরপরে সুতরাং বিক্রয় মূল্য কত টাকা, তিনি 1600 টাকা বিক্রি করছে, বিক্রয় মূল্য 1600 টাকা হলে ক্রয় মূল্য, এরপর একের পরে যেটা আসবে সেটা উপরেরটার সাথে গুণ হয়ে যায়, তাহলে উপরে অলরেডি ছিল হচ্ছে 100 বাই হচ্ছে 125 গুণ এই উপরে 1600 গুণ হয়ে যাবে, এটা 1600 দিলে 1600 গুণ দিয়ে দিলাম, ঠিক আছে, আশা করি বুঝছো, এত টাকা সমান সমান। এবার হচ্ছে আমরা কাটাকাটি করব, কত দিয়ে কাটা যায় দেখো, প্রথমে এই 100-কে আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে 5 25 100 4 25 এই আছে 5 25 125 4 25 100, 25 এর নামটা দিয়ে কাটলাম, ঠিক আছে। তো এখন নিচে থাকে 5 আর উপরে থাকে হচ্ছে 1600 আর 4। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি, হিসাব করে দেখি আমাদের এটা হয় কিনা। তাহলে এই 5 দিয়ে আবার দেখি 1600 ভাগ যায় কিনা, তাহলে 1600 ভাগ হচ্ছে 5, হ্যাঁ 320। তাহলে এই 5 দিয়া আবার এই 1600-কে কাটাকাটি করলে হয় হচ্ছে 320, তাইলে নিচে আর কিছু থাকে না, তাহলে উপরে থাকে হচ্ছে 4 গুণন হচ্ছে 320, তাইলে 4 আর যদি 320 আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে 1280 টাকা, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের যে ক্যালকুলেটরটা, উনি এই ক্যালকুলেটরটা 1600 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য হচ্ছে 1280 টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম ক্যালকুলেটরটা উনি 1280 টাকা দিয়ে কিনছে, কারণ এটা ক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য 1680 হলে, যে বিক্রয় মূল্য 1680 টাকা হলে ক্রয় মূল্য 1280 টাকা, ঠিক আছে। ওকে, তো আমরা লিখবো সুতরাং ক্যালকুলেটরের বিক্রয় মূল্য লিখি, কেমন, এটা ক্রয় মূল্য না, এটা বিক্রয় মূল্য লিখি, বিক্রয় মূল্য 1600 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, 1280 টাকা, ঠিক আছে। আমাদের বের করতে বলছে ক্যালকুলেটরটা বিক্রয় করে ওই ব্যবসায়ীর কত টাকা লাভ হয়েছে, তাহলে কিনা রেট পেয়ে গেছি, বিক্রয় করছে 1600 টাকা আর কিনছে হচ্ছে 1280 টাকা দিয়ে, তাহলে লাভ কত হয়েছে সেটা বের করতে পারবো না, অবশ্যই। তো আমরা লিখি সুতরাং লাভ সমান সমান বিক্রি করছে 1600, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1600 বিয়োগ কিনছে হচ্ছে 1280 দিয়ে, ঠিক আছে। এর দুইটা থেকে যখন বিয়োগ করে দেব যত টাকা হয় তত টাকাই তার লাভ হয়েছে। তাহলে 1600 থেকে যদি আমরা হচ্ছে 1280 বিয়োগ করে দিই তাহলে কত হয়, তাহলে হয় 320, ঠিক আছে, 320 টাকা। তার মানে তার লাভ হয়েছে কত টাকা, 320 টাকা। খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট হচ্ছে 20-25% যেহেতু লাভ করছে, 25% লাভে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 125, এটা তো আমরা সবাই জানি। তো যেহেতু আমরা ক্রয় মূল্যটা বের করব, মানে কিনা রেটটা মানে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য এই লেখাটা আগে, এই পরে লিখতে হবে, এই লেখাটা আগে লিখতে হবে। তাহলে লিখলাম বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, সুতরাং বিক্রয় মূল্য 1600 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, কাটাকাটি করার পর 1280, আর যেহেতু বিক্রি করছে 1600 টাকা, 1600 থেকে 1280 যদি বিয়োগ করে দিই তাহলে 320 টাকা তার হচ্ছে লাভ হয়েছে, ঠিক আছে। খুবই সহজ একটা অঙ্ক, খ নাম্বার। তো তোমরা এখানে অঙ্কের মধ্যে বিস্তারিত আরো লিখতে পারো যে একজন ব্যবসায়ী 25% লাভে 1600 টাকা একটি ক্যালকুলেটর বিক্রি করেন, এই লাইনটা তোমরা প্রশ্নের আগে লিখে দিতে পারো, ঠিক আছে, তাহলে আরো সুন্দর হবে। আচ্ছা যাই হোক, তো এবার হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্নটি দেখো, আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসছি। গ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে গড়িটি 800 টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায়ীর শতকরা কত টাকা ক্ষতি হয় তা নির্ণয় করো। এখন কথা হচ্ছে উদ্দীপকটা বুঝতে হবে। তো প্রথম তো একজন ব্যবসায়ী 25% লাভে 1600 টাকা একটি ক্যালকুলেটর বিক্রি করেন, এটার যে অঙ্কটা সেটা আমরা করে ফেলছি। দ্বিতীয় পার্ট, এবং একটি গড়ি 800 টাকায় বিক্রি করায় তার ক্ষতি হলো
তিনি একটা গড়ি যে কোনো একটা টাকা দিয়ে কিনছে, মানে জাস্ট হচ্ছে আরো বেশি দিয়ে কিনছে, হয় তিনি 900 টাকা অথবা হচ্ছে তার বেশি টাকা দিয়ে কিনছে, ঠিক আছে, মনে করো 900 টাকা দিয়ে কিনছে, কিনে তিনি 800 টাকা বিক্রি করছে। তাহলে যদি তুমি বেশি টাকা দিয়ে কিনে কম টাকায় বিক্রি করো ক্ষতি হবে, তাহলে উনিও 800 টাকায় বিক্রি করছে। এটা আমরা জানি না উনি আসলে কত টাকা দিয়ে কিনছে, ঠিক আছে। তো আমি আপাতত ধরে নিলাম যে উনি 900 টাকা দিয়ে কিনছে। তো বলতেছে উনি একটা গড়ি 800 টাকায় বিক্রি করায় তার ক্ষতি হয়েছে, এটা শিওর হয়ে গেছে যে 800 টাকা বিক্রি করছে, তার ক্ষতি হয়েছে, লস হয়েছে। গড়িটি 1200 টাকায় বিক্রি করতে পারলে ক্ষতির 3 গুণ টাকা লাভ হইতো। তো বলতেছে গড়িটা যদি তিনি 1200 টাকায় বিক্রি করতে পারতেন, কত টাকা, 1200, এটা দ্বিতীয়বার চিন্তা করছে যে ইস, যদি আমি এটা 1200 টাকা বিক্রি করতাম তাহলে আমার যে টাকা ক্ষতি হয়েছে তার কিন্তু 3 ডাবল টাকা লাভ হয়ে যেত। তাইলে দেখো উনি চিন্তা করছে যে হ্যাঁ আমি 800 টাকা বিক্রি করছি, আমার ক্ষতি হয়েছে। দেখো 900 টাকা হচ্ছে তার কিনা রেট, ধরলাম, জানি না তবে কত, 900 টাকা তার কিনা রেট, তাহলে তার বিক্রি করছে 800 টাকা, তাহলে 900 বিয়োগ 800 সমান সমান তার 100 টাকা ক্ষতি হয়ে গেছে। কত টাকা, 100 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতি যেহেতু 100 টাকা হয়েছে, পরের বার উনি বলতেছে ইস, যদি আমি 1200 টাকা বিক্রি করতাম তাহলে আমার 3 গুণ লাভ হইতো। কত টাকার, 100 গুণ 3, দেখো 300 টাকা লাভ হয়ে যেত, বুঝছো। তাহলে কিনা রেট কত ছিল, 900, যেহেতু 900 টাকা দিয়ে কিনছে, ধরলাম যেহেতু এটা জানি না, ঠিক আছে। তো তাইলে উত্তর কিন্তু 900, তাই তিনি কিনছে 900 টাকা দিয়ে। এখন আমি তোমাদের এটা বলে দিলাম কেন, বুঝতে যেন সুবিধা হয়। 900 টাকা দিয়ে কিনে 800 টাকা বিক্রি করছে, তার 100 টাকা লস হয়েছে, 100 টাকা লস, কারণ 900 থেকে 100 বাদ গেলে তার আরো 100 রয়ে যায়, ঠিক আছে। তাহলে কিনে 900 টাকা দিয়ে 800 টাকা বিক্রি করলে 100 টাকা লস। তো তিনি চিন্তা করছে যে না, যদি আমি 1200 টাকা বিক্রি করতাম তাইলে ওই যে টাকা লস হয়েছে 100 টাকা, তার 3 ডাবল লাভ হইতো। তাহলে 100 র 3 গুণ মানে 300 টাকা লাভ হইতো। তাহলে দেখো 900 হইলে 1000, 1100, 1200, হ্যাঁ 900 টাকা দিয়ে কিনে 1200 টাকা বিক্রি করলে তার 3 ডাবল লাভ হয়ে যেত। আগে 100 টাকা লস হয়েছে, তখন 300 টাকা লাভ হইতো, বুঝছো। এখন কথা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তিনি আসলে কয় টাকা দিয়ে কিনছে। এই জিনিসটা আমরা জানি না, এখন এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু আমরা জানি না উনি কয় টাকা দিয়ে কিনছে, তাহলে সেটাকে আমরা কি ধরে নেব, যেহেতু জানি না মনে করব এটা এক্স টাকা দিয়ে তিনি কিনছে, ঠিক আছে, এক্স এরই আমরা মান বের করব, ঠিক আছে। তো উনি হচ্ছে 800 টাকা দিয়ে বিক্রি করা তার ক্ষতি হয়েছে, এটা তো শিওর হয়েছি। গড়িটি 1200 টাকা বিক্রি করলে তার হচ্ছে 3 গুণ লাভ হইতো, সেটাও আমরা শিওর হয়েছি। এখন হচ্ছে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে মনে করি বা দড়ি, দড়ি গড়িটির, এটা গড়ি কেমন, দড়ি গড়িটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্স টাকা, ঠিক আছে। তো গড়িটি, গড়িটি যেহেতু তিনি 800 টাকা বিক্রি করছে, তাহলে গড়িটি 800 টাকায় বিক্রি করলে, বিক্রি করলে লাভ হয়, লাভ হয়েছে না লস হয়েছে, 800 টাকা বিক্রি করলে তার ক্ষতি হয়েছে, এই যে 800 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয়। তাহলে আমরা লিখবো বিক্রি করলে ক্ষতি হয়, ক্ষতি হয় হচ্ছে কি করব, 800 থেকে বিয়োগ করব নাকি ক্রয় মূল্য থেকে বিয়োগ করব, কারণ তার যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে কম রেটে তিনি বিক্রি করছে, এটা বেশি, তাইলে এইটা থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব, এক্স মাইনাস হচ্ছে 800, এইটা তার হচ্ছে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয় সমান সমান দিতে পারি, ক্ষতি হয় সমান সমান, ঠিক আছে। এই জায়গায় 900 থাকলে 900 বিয়োগ 800 মানে 100 টাকা তার ক্ষতি হইতো, তখন যেভাবে বের করছিলাম। তাহলে এখন ক্ষতি হয়েছে এক্স থেকে 800 টাকা বিয়োগ করছি, এই টাকাটা তার ক্ষতি হয়েছে, বুঝছো। আচ্ছা, এই প্রথম পার্টটা আমাদের শেষ, ক্ষতি হয়েছে। আবার 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 গড়িটি, গড়িটি 1200 টাকায় বিক্রি করলে, বিক্রি করলে ক্ষতির, ক্ষতির 3 গুণ লাভ হয়, 3 গুণ লাভ হয়। সুতরাং লাভ হয়, লাভ হয় সমান সমান ওই যে ক্ষতি যেটা হয়েছিল এক্স মাইনাস 800, এটার 3 গুণ, মানে এটারে জাস্ট হচ্ছে 3 দিয়ে গুণ করব, 3 গুণ। তো 3 দিয়ে আর এক্সট্রা ভাবে গুণ করতে হয় না, ডাইরেক্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটা 3 লিখে দিতে পারি, তাহলে সেটা বুঝবো যে এটা গুণ করছে, ঠিক আছে, ব্র্যাকেট থাকা মানে গুণ করা। তাহলে তার লাভ হয়েছে তখন কত, এক্স মাইনাস 800, যে ক্ষতি, যে টাকা ক্ষতি হয়েছে সেই টাকার সাথে 3 গুণ করলে এটা তার হচ্ছে লাভ। এখন বলো তো, কোনো একটা জিনিস তুমি যদি এক্স টাকা দিয়ে কিনে, এক্স টাকা দিয়ে যদি কিনে 1200 টাকা বিক্রি করো, তাহলে তোমার লাভ যেটা হয়েছে সেটা কেমনে বের করো, 300 তো এক্স টাকা দিয়ে বিক্রি করছো 1200, তাহলে 1200 থেকে এক্স বিয়োগ করলে, বা এখানে যদি 900 হইতো, 900 টাকা দিয়ে কিনে 1200 টাকা বিক্রি করো, তাহলে লাভ কিভাবে বের করো, 1200 বিয়োগ 900, যে টাকা দিয়ে কিনছো সেটা বাদ দিয়ে দাও, তাহলে তো 300 টাকা লাভ, ঠিক আছে। এখন কথা হচ্ছে
এই যে 1200 টাকা দিয়ে কিনে তিনি হচ্ছে 1200 টাকা বিক্রি করলো, এক্স টাকা দিয়ে কিনছে, তাইলে তার লাভটা আমরা বের করতে পারি না? 1200 বিয়োগ এক্স। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে তিনি কিনছে এক্স টাকা দিয়ে, বিক্রি করছে 1200, দ্বিতীয়বারে 1200 টাকা বিক্রি করছে। তাইলে এই যে 1200 টাকা দিয়ে বিক্রি করছে, ক্রয় মূল্য তার ছিল এক্স টাকা, এটারে বিয়োগ করলাম 1200 থেকে এক্স, যেই টাকা দিয়ে, যেমন 1200 টাকা দিয়ে কিনছে, 1200 টাকা দিয়ে কিনছে, কিনে বিক্রি করছে, সরি 1200 টাকা দিয়ে সে বিক্রি করছে, কিনছে মনে করো 900 টাকা দিয়ে, এই যে 900 ধরলাম এটা, ঠিক আছে, এটা মনে করো 900। তো 900 টাকা দিয়ে কিনে 1200 বিক্রি করলে লাভ বের করছে, 1200 থেকে 900 বিয়োগ গেলে 300। ঠিক আছে, এভাবে বের করা যায় না? হ্যাঁ, তাহলে তার যে 300 লাভ হয়েছে, তাইলে মূলত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়। আর লাভটা আমরা জানি না কয় টাকা, কিন্তু তারা বলে দিয়েছে যে আগে যে ক্ষতি হইতো সেই ক্ষতির 3 ডাবল হচ্ছে লাভ হয়, তাইলে এটা হচ্ছে লাভ। তাইলে বোঝা গেল 1200 থেকে এক্স টাকা ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ হয় মূলত এই টাকা, তাইলে 3 ইন্টু এক্স মাইনাস 800, এটা হচ্ছে তার লাভ। বুঝছো? এবার এখান থেকে হিসাব করে ফেললে আমাদের এক্স এর মান বের হয়ে যাবে, এক্স এর মানে তার হচ্ছে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য। ঠিক আছে, তো আমরা হিসাব করি। ওকে, তাহলে 1200 বিয়োগ এক্স সমান সমান 3 দিয়ে এক্স রে গুণ করলে হয় 3x বিয়োগ 3 দিয়ে 800 রে গুণ করলে 3 8 24, 2400। বা আমরা হচ্ছে এক্স গুলার এক পাশে নিয়ে যাই, অঙ্কগুলার এক পাশে নিয়ে আসি। এখানে হচ্ছে 1200 তারপরে এই পাশে হচ্ছে 2400 বিয়োগের 2400 সমান সমান এই পাশে নিয়ে আসি, যোগের হয়ে যাবে 2400। ঠিক আছে, সমান সমান এখানে ছিল 3x যোগের এই এক্সটা বিয়োগের এই পাশে গেলে এইটাও হয়ে যাবে যোগের এক্স। ঠিক আছে, ওকে। বা তো 1200 আর 2400 যদি আমরা যোগ করি তাহলে 0 0 6 2 আর 1 3, 3600 সমান সমান 4x। ঠিক আছে, তো এটাকে একটু সাইড চেঞ্জ করি, বাদি, বা হচ্ছে আমাদের কত 4x কে এই পাশে লিখি সমান সমান ও পাশে হচ্ছে 3600 লিখি। দেখো এগুলো আমি মুছে ফেলি যাতে করে বুঝতে সুবিধা হয় তোমাদের। ওকে, তো বা এক্সটাকে রেখে দিই, এক্স সমান সমান এই 3600 সাথে এই 4টা এখন ভাগ হয়ে যাবে, সুতরাং এক্স সমান সমান 3600 যদি 4 দিয়ে ভাগ করি, 3 8 24, 4 8 32, 4 9 36, 9 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 900। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমাদের কিনা রেট কত ছিল 900, এটা 900। কেমন? বা ক্যালকুলেটর দিয়ে 3600 কে 4 দিয়ে ভাগ করবা। সুতরাং গড়িটির ক্রয় মূল্য ছিল কত টাকা? সুতরাং গড়িটির ক্রয় মূল্য 900 টাকা। আশা করি বুঝছো। ঠিক আছে, জাস্ট হচ্ছে গড়িটার ক্রয় মূল্য বের করলাম, এটা হচ্ছে এখন 900 টাকা, এটা আমরা শিওর হয়ে গেছি। ঠিক আছে, ওকে। তাহলে গড়িটির যেহেতু ক্রয় মূল্য পাইছি, উনি বলতেছে দেখো গড়িটি 800 টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায়ীর শতকরা কত টাকা ক্ষতি হয়। তাইলে 800 টাকা বিক্রি করছে, কিনছে কয় টাকা দিয়া? এই যে 900 টাকা। দেখে তো তিনি কিনছে হচ্ছে কত টাকা দিয়া? 900 টাকা দিয়া। বিক্রি করছে প্রথমবারে 800 টাকা, পরে তো এটা চিন্তা করছে, বুঝছো? তাহলে বিক্রি করছে 800 টাকা। তো বলতেছে গড়িটি 800 টাকায় বিক্রয় করলে ব্যবসায়ীর শতকরা কত ক্ষতি হয়। ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। শতকরা মানে 100 টাকা, আমি এখানে লিখলাম, তোমরা এগুলো লিখে নিও। ঠিক আছে, ভিডিও অফ করে লিখে নিও। ওকে, তো আমরা লিখি ক্রয় মূল্য কত টাকা? 900 টাকা হলে ক্ষতি হয়। ঠিক আছে, ক্ষতি হয়, তিনি 900 টাকা দিয়ে কিনছে, তো আমরা লিখি ক্ষতি হয় সমান সমান 900 বিয়োগ বিক্রি করছে কত টাকা? ওই যে 800 টাকা বিক্রি করছে, 800 টাকা। ঠিক আছে, সমান সমান 100 টাকা। আচ্ছা বলো তো, এই যে 100 টাকা তার লস হয়েছে, ঠিক আছে, 100 টাকা কি হয়েছে? তার লস হয়েছে বা ক্ষতি হয়েছে। এই 100 টাকা তার কয় টাকার মধ্যে 100 টাকা ক্ষতি হয়েছে? কয় টাকা ইনভেস্ট করার পরে তার 100 টাকা ক্ষতি হয়েছে? তিনি অবশ্যই 800 টাকা সরি, এই 100 টাকা ক্ষতি হয়েছে তার 900 টাকা দিয়ে। ঠিক আছে, কারণ 900 টাকা দিয়ে কিনে 800 টাকা বিক্রি করছে, তাহলে লস হয়ে গেছে কত টাকা? 100 টাকা। এই 100 টাকা তার কয় টাকা ইনভেস্ট করার পরে লস হয়েছে? কত টাকা? 900 টাকা। 900 টাকা ইনভেস্ট করছে, 900 টাকা দিয়ে একটা জিনিস কিনছে, কেনার পর তার 100 টাকা লস হয়ে গেছে। তাহলে 900 টাকা তার ক্ষতি হয় 100 টাকা। আমাদেরকে বের করতে হবে শতকরা কত ক্ষতি হয়েছে। শতকরা মানে 100 টাকা কত ক্ষতি হয়েছে। তো আমরা লিখব যে ব্যবসায়ীর 900 টাকায় মানে 900 টাকা ইনভেস্ট করায় তার ক্ষতি হয়েছে। 900 টাকায় ক্ষতি হয় 100 টাকা। ঠিক আছে, সুতরাং এগুলো তোমরা লিখে নিও। ঠিক আছে, আমি মুছে দিলাম। 900 টাকায় ক্ষতি হয় 100 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় এই 100 উপরে থাকবে, এই 900 ভাগ হয়ে যাবে। ঠিক আছে,
এত টাকা। সুতরাং আমাদের বের করতে বলছে শতকরা, মানে 100 টাকায় তার কত ক্ষতি হয়। তাহলে 900 টাকা ক্ষতি হয় 100 টাকায়, 1 টাকা ক্ষতি হয় 100/900। সুতরাং 100 টাকায় মানে শতকরা, ঠিক আছে, মানে শতকরা মানে 100 টাকা, 100 টাকায় ক্ষতি হয় এই 900/100 যেটা আছে, সরি 900 না, উপরে হচ্ছে 100, 100 নিচে হচ্ছে 900, এটার সাথে গুণ হয়ে যাবে এই 100, ঠিক আছে, 100। তো যদি আমরা কাটাকাটি করি, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, এই 100 রে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 11.11 সামথিং আসবে। তো 1 টাকা দিয়ে দিলাম, কেমন না? আচ্ছা, তো আমরা যেহেতু শতকরা, সুতরাং 100 টাকায় তার যেহেতু 11 দশমিক এত টাকা, তাহলে এটা লিখতে পারি সুতরাং শতকরা, শতকরা, শতকরা 11.11 টাকা ক্ষতি হয়, মানে 100 টাকায় এত টাকা ক্ষতি হয়, বুঝছো? সুতরাং 11.11% ক্ষতি হয়। শতকরা মানেই হচ্ছে পার্সেন্ট, বুঝছো? তাহলে আমরা বুঝতে পারলাম তার যেহেতু তিনি হচ্ছে ড্যাশ টাকা দিয়ে কিনে 800 টাকা বিক্রি করছে, তার কিছু ক্ষতি হয়েছে। সেটা মূলত কত ক্ষতি হয়েছে সেটা বের করছি, 800 মাইনাস এক্স, ঠিক আছে, সরি এক্স মাইনাস 800 টাকা ক্ষতি হয়েছে। তাইলে পরের বার 1200 টাকা বিক্রি করলে তার হচ্ছে কি ওই ক্ষতির 3 গুণ বিক্রি লাভ হইতো। তাইলে এক্স মাইনাস 800 সাথে আমরা 3 দিয়ে গুণ করে দিছি। তারপর প্রশ্ন মতো দিয়ে হচ্ছে আমরা কি করছিলাম, 1200 থেকে ক্রয় মূল্য এক্স ছিল, 1200 বিয়োগ এক্স মানে হচ্ছে ক্ষতির 3 গুণ। তখন ইকুয়েশন করে আমরা পেয়ে গেলাম এক্স এর মান হচ্ছে 900, আর এক্স এর মান যেহেতু 900 তার মানে ক্রয় মূল্য ছিল 900। ক্রয় মূল্য 900 হলে যেহেতু 800 টাকা বিক্রি করছে, তাহলে তার লাভ হয়েছে 100 টাকা। 100 টাকা কয় টাকা ইনভেস্ট করে লাভ হয়েছে? 900 টাকা ইনভেস্ট করে 900 টাকা লাভ হয় 100 টাকা। সুতরাং 1 টাকা লাভ হয় 100/900। সুতরাং 100 টাকা, 100 টাকা মানে শতকরা, শতকরা কত লাভ হয়? শতকরা লাভ হয় হচ্ছে 11.11 টাকা। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলবে। ধন্যবাদ সবাইকে।